আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আচ্ছা, যাই হোক, যাদের একদমই আইডি হয় না, ঠিক আছে, মানে একটা মেথড দিব, এটা দিয়ে আইডি হবে বা এভাবে করবেন, আপনার আনলিমিটেড খুলতে পারবেন, ঠিক আছে। তো এটা করার জন্য আপনার ফেসবুক লাইট যে অ্যাপটা আছে এটা লাগবে, ঠিক আছে। ফেসবুক লাইট অ্যাপটা নামায় নেবেন প্লে স্টোর থেকে। ফেসবুক লাইটে নামায় তারপর ফেসবুক লাইটটা ওপেন করবেন। আচ্ছা, একটা আইডি খুলছি আমি, এটা লগ আউট মেরে নিই। তারপর আমি যেভাবে যেভাবে বলতেছি এভাবে সেম সেম ওইভাবেই করবেন, ঠিক আছে। দেখবেন আপনার অ্যাকাউন্ট হইব বা এইভাবে আপনি আলটিমেটেড খুলতে পারবেন। তো সর্বফার্স্ট আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হইব। এই যে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে গেট স্টার্ট। তারপর এখানে আপনার নাম দিতে হইব, তাই না? নামটা দিবেন আপনার ফেক জেনারেটর অ্যাপ ইউজ করতে পারেন বা নিজে ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি ফেক জেনারেটর ইউজ করি, তো একটা নাম দিয়ে দিলাম দুইটা, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর এখানে বলতেছে যে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে, তো সবাই ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সট, ফিমেল। তারপর এখানে কি করবেন, এখানে আপনার এই যে সাইন আপ উইথ ইমেল, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার ফোনের যে রিয়েল মেলটা আছে না, ফোনের যে রিয়েল মেলটা, এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার কিছু মেল আপনার রিকমেন্ড করতে বলতেছে, মানে আপনার ফোনে যে মেলগুলো থাকে না, ওগুলো আপনার রিকমেন্ড করতে বলতেছে যে এগুলা আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে, ঠিক আছে। এই যে এখান থেকে যে কোনো একটা মেল, আপনি একটা মেল ইউজ করবেন, ঠিক আছে। বারবার এক ইমেল ইউজ করবেন। যেমন আমি সবার নিচেরটা এই সাব্বির বোর্ড, যাই হোক, এটা ইউজ করলাম। মানে আপনার ফোনে যেই মেলটা লগিং আছে এই মেলটাই এখানে দিবেন, বা রিকমেন্ড করতে বললে ওইটাই চাপ দিবেন, ঠিক আছে। বারবার এক ইমেল দিয়ে আপনারা এভাবে আইডি খুলবেন। তারপর আমি নেক্সট করলাম, একটা সিলেক্ট করছি আমি। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড আপনারা যে তারিখে আইডিগুলো খুলবেন, ঠিক আছে, যে তারিখে আইডিগুলো খুলবেন ওইখানে আপনার ফার্স্টে যেমন আপনার নাম দিলেন, যেমন আমি দিলাম রবিউল। তারপর যে তারিখে আইডিগুলো খুলতেছি, আজকে কিন্তু 5 তারিখ, ঠিক আছে, তাহলে আমি 05 এখানে 5 দিলাম। তারপর নট নাও, আই এগ্রি। তারপর দেখবেন আপনার কোনো ভেরিফিকেশন কোডই চাইতেছে না, মানে একটা যে ইমেলটা দিয়েছেন, আপনার রিয়েল মেলটা দিয়েছেন, ওইখানে আপনার কোনো কোডই চাইবো না, আপনার কোড কোনো বসাই দেবে না, অটোমেটিক আপনার আইডিটা খুলে যাবে, ঠিক আছে। মানে এক্ষেত্রে আপনার সাসপেন্ড হইলো না, আর সাসপেন্ড না হলে তো মেলটাও নষ্ট হইলো না, তাই না? দেখেন, আপনার কোনো কোডই চাইতেছে না, কোনো কিছু চাইতেছে না, জাস্ট অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, তাই না? তো তারপর স্কিপ করবেন, স্কিপ। হ্যাঁ, তারপর কি কাজ আপনাদের, এই যে থ্রি ডটে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে তারপর দেখবেন সিটিংস, তারপর পার্সোনাল সিটিং অ্যাকাউন্ট সেন্টার, এখানে যায় জাস্ট ইমেলটা একটা ট্যাব মেল বসায় দিবেন। এই যে এখানে ক্লিক করে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে তারপর দেখবেন কন্টাক্ট ইনফো, এখানে একটা ক্লিক করে তারপর একটা ইমেল অ্যাড করবেন, মানে একটা ট্যাব মেল অ্যাড করবেন। তবে ট্যাব মেল অ্যাড করে দিই, ধরুন যেমন আমি এই ট্যাব মেল আইওটা অ্যাড করবো, ঠিক আছে। ট্যাব মেল আইওটা এখান থেকে নিয়ে কপি, যে কোনো একটা ট্যাব মেল অ্যাড করতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। তারপরে যে এখানে দেখবেন একটা টিক চিহ্ন দিতে বলতেছে, টিক চিহ্নটা দিয়া জাস্ট নেক্সট করে দিবেন। তারপরে যে আপনার ট্যাব মেলের ভিতরে একটা কোড যাবে, ঠিক আছে, যেখান থেকে আপনি মেলটা নিয়েছেন ওই মেলের ভিতরে একটা কোড যাইব। ওই কোডটা এখানে আয়না বসায় দিবেন। এই যে কোডটা কিন্তু চলে আসে, কোডটা এখান থেকে কপি করে জাস্ট আমি এখান থেকে বসায় দিব। যেটা তারপরে আপনার কিছু কাজ আছে। এই যে আপনার যে রিয়েল মেলটা আছে না, রিয়েল মেলটা, এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ফার্স্টে, এটা কি করবেন, এটা ডিলিট করে দিবেন, যাতে আপনি পরবর্তীতে ওই জিমেল দিয়ে আবার নিউ একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে। এই যে হয়ে গেল। তারপর কি করবেন, আপনার আরও কিছু কাজ আছে, ধরেন দেখাই। প্রোফাইলে ক্লিক করবেন। এই যে প্রোফাইল, আপনার কি করবেন, আইডিটা খুলে, ঠিক আছে, আইডিটা খুলে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করে তারপর যে লক প্রোফাইল দেখছেন, লক প্রোফাইল একটা ক্লিক করে প্রোফাইলটা লক করে দিবেন। এক্ষেত্রে আপনার আইডিটা সাসপেন্ড হইব না, ঠিক আছে। যদি আপনি প্রোফাইলটা লক করে দেন, আইডিটা সাসপেন্ড হইব না, যেভাবে আছে এভাবে টিকে থাকবো। আর তারপর কি করবেন, এই যে ফেসবুক ইউআরএলটা কপি করে জাস্ট শিটে নিয়ে এভাবে বসায় দিবেন। আর আমি কিন্তু ইউআইডি পাসওয়ার্ড নিতেছি, ঠিক আছে। আপনি যদি 2FA না করতে পারেন তাহলে ইউআইডি পাসওয়ার্ডও করতে পারেন। শুধু ইউআইডি পাসওয়ার্ড, এটার প্রাইস মেবি 4 টাকা, হ্যাঁ। আর এটা রিপোর্টও কিন্তু বেস্ট আসে, ঠিক আছে, তাহলে এটাও করতে পারেন। রবিউল 05। আচ্ছা, ডান, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডান।
তারপর আবার দেখেন, তারপরে আবার অ্যাকাউন্ট করার জন্য এই যে আবার জাস্ট একটা লগ আউট মারবেন, ক্রিয়েট এন অ্যাকাউন্ট, গেট স্টার্ট, একটা নাম দিবেন, যেমন আমি এটা ইউজ করি মানে ফেক নেম জেনারেটর। আপনারা চাইলে নিজে মুখে মুখে মানে মনে মনে নামগুলো দিতে পারেন, এখানে আপনার ইচ্ছা। নেক্সট, ডেট, ইমেল, এই যে সাইন আপ উইথ ইমেল, এখানে যে মেলটা দিতে বলতেছে এই মেন বিষয়টা কিন্তু এই যে এটাই, ঠিক আছে। আপনারা এখানে একটা ক্লিক করবেন, যেগুলো আপনার রিকমেন্ড করতেছে মেলগুলো, ঠিক আছে, রিকমেন্ড করতেছে এগুলোই শুধু আপনার ইউজ করতে হইব। যদি আপনি অন্য কোনো মেল দেন এটা কিন্তু হইব না, ঠিক আছে। যেগুলো আপনার রিকমেন্ড করতেছে ওগুলো দিয়েই আপনার অ্যাকাউন্ট করতে হইব। যেমন আমার এখানে কিন্তু অনেকগুলো মেল রিকমেন্ড করতেছে, ঠিক আছে। এখানে আমি একটা সিলেক্ট করে দিলাম, নেক্সট। তারপর পাসওয়ার্ডটা আমার নাম, তারপর ডেট। মানে রিকমেন্ড করার ক্ষেত্রে কি আপনার কোনো চাইবো না, ঠিক আছে, মানে অ্যাকাউন্ট করার সময় কোনো ভেরিফিকেশন কোড চাইবো না আপনার, ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা হয় না এখানে বসাইতে হইব না। এটাই আপনার সুবিধা। এভাবে করলে আর কি আপনার ভেরিফিকেশন কোডই তো লাগতেছে না, সাসপেন্ড কি করবো, তাই না? আপনার সাসপেন্ড হওয়ার চান্স নাই, আপনার ইমেল বারবার পরিবর্তন করার চান্স নেই, ঠিক আছে। তো এইভাবে করবেন সবাই, দেখেন আমার কিন্তু আলটিমেটলি এভাবে হইতেছে, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট করার পরে জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করে ওই যে ইমেলটা মানে একটা টেমমেল বসাবেন, টেমমেল বসায় যে রিয়েল মেলটা আছে ওটা ডিলিট করে দিবেন। তারপর প্রোফাইলে আসা জাস্ট প্রোফাইলটা লক করে দিবেন, লক করে আপনার ইউআইডিটা আর পাসওয়ার্ডটা ওইখানে সিটে লিখে দিবেন, তাহলেই তো হয়ে গেল, তাই না? এইভাবে সবাই অ্যাকাউন্টগুলো করবেন, ঠিক আছে।